আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো মারিয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসলাম, সেটা কি আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি ক্যারামেল তৈরি করতেছি। সো আমি একটা পুডিং তৈরি করব, তো এই জন্য আপনাদের সাথে সেটা শেয়ার করতে চলে আসলাম। বাট আমার ইউটিউব চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করেন না, অনুরোধ রইল তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছেন, যারা এখন আমার পেজটাকে ফলো দেন নাই, আমি অনুরোধ করব আপনারা যাতে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দেন। আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনুরোধ রইল আপনাদের কাছে। তো আমি এখন ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। আগে ক্যারামেলটা তৈরি করে বাটিটা সেট করে নেব, যে বাটিতে আমি বসাবো। তো এখানে আমি এক কাপের মতো, বড় এক কাপের মতো চিনি দিয়ে দিয়েছিলাম, কারণ আমি দুইটা বাটিতে সেট করব পুডিংটা। সো আমি পুডিংটা তৈরি করি কীভাবে আপনারা একটু ফলো করে দেখেন। সো বাসায় যখন বানাই খাবেন, সেম প্রসেস ফলো করে আপনিও পারফেক্ট একটা পুডিং তৈরি করতে পারবেন। দেখা যায় আমরা বেশিরভাগ সময় অনেকে আছে রেস্টুরেন্টে যায় বা কোনো মিষ্টির দোকানে চলে যায় পুডিং খাওয়ার জন্য। যখন খেতে ইচ্ছে করে, কোথাও যাওয়ার প্রয়োজন নেই, আপনি ঘরে 100-150 টাকা খরচ করে সুন্দর বিশাল বড় একটা পুডিং বানাতে পারবেন। সেটা আপনার অল ফ্যামিলি মিলে খাইতে পারবো। যেটা আপনি এক পিস খাইবেন যা 70-80 বা 100 টাকা দেওয়া, সেটা আপনি ঘরে বসে সবাই মিলে খেতে পারবেন। একটু ফলো করলে এটা বানানোর জন্য এরকম কোনো এভিডেন্স লাগে না, শুধু দুধ, চিনি, এটাই, আর ডিম, এটা ছাড়া অন্য কোনো কিছুই লাগে না। তো আমি কীভাবে বানাই আপনাদের সাথে সেটা শেয়ার করি। পুডিং বানানোর জন্য ক্যারামেলটা তৈরি ঠিকঠাক করাটা এটা খুব জরুরি, কারণ ক্যারামেলটা যদি আপনি পুড়ে ফেলেন তাহলে কিন্তু পুডিংটা দিতে লাগবে। তো ক্যারামেলটা কোনোভাবেই দিতেও করা যাবে না। ঢেলে নিলাম আমি এটার মাঝে, আরেকটা ঢেলে নিলাম এটার মাঝে। তো গাইস, আমি এটাকে ব্লেন্ডার করে নিলাম। এখানে আমি নিয়েছিলাম যে আমি স্যান্ডউইচ বানিয়ে যে পাশের অংশটা রেখেছিলাম, সো এটা আমি ফেলে দিইনি। এটা আমি দুধ দিয়ে ভিজিয়ে রাখছিলাম। আমার কাছে এগুলা ফেলাইতে অনেক খারাপ লাগে, কষ্ট লাগে, তো এই জন্য আমি আর ফেলাই নাই। আমি এটা দিয়ে এখন একটা পুডিং তৈরি করে নিব। তো দুধের মাঝে ভিজিয়ে রাখছিলাম, এটাকে আমি এখন ব্লেন্ডার করে নিচ্ছি। তো গাইস, এখানে আমি ভেঙে নিচ্ছি ডিমের কুসুম, ডিম ভেঙে নিলাম। এখানে ডিমের পরিমাণটা বেশি নিচ্ছি। আমি আজও বুঝলাম না, এত ফ্রেশ ডিমের মাঝে ডিম ভাঙলে মতো না, এটা কি আসলে জানি না, মলার মতো লাগে। কেন এগুলা ডিমের মাঝে থাকে? নিয়ে নিচ্ছি 9টা ডিম, আমার 9টা লাগবে, আমি একটু বড় বানাবো বলছি। তো এটা আমি 9টা ডিম নিয়ে নিচ্ছি। এখানে একটু চিনি নিয়ে নিচ্ছি, যেহেতু দুধের সাথে আমি চিনি দিয়ে দুধটাকে জাল করেছিলাম, সেই জন্য আমি চিনিটা এখানে কম নিয়েছি। তো দিয়ে দেবো আমি এখন এই ব্যাটারটা, যেটা আমি করে রাখছিলাম। আমি এখানে দিয়ে দেবো একটু গুঁড়া দুধ, দিয়ে দেবো এখানে ভ্যানিলা এসেন্ট। এটা যদি আপনাদের কাছে না থাকে, আপনারা ওই ক্ষেত্রে কি করবেন, একটু গরম মশলা, এলাচির গুঁড়া, এটা ভালো করে ভেজে গুঁড়া করে একটু দিয়ে দিতে পারেন, ওটার সেন্টটাও ভালো হয়। আমি এখন সব মিশ্রণগুলো মিশিয়ে নিচ্ছি। তো আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিতেছি। তো আমি এখন 2টা পাত্রে ঢেলে নিব। একটা এরকম পাত্র নিয়েছি, ঢেলে দিলাম। আর বাকিটা নিয়ে নিচ্ছি আমি এরকম বড় বল।
এখন আমি সবগুলো মিশ্রণ ঢেলে নিলাম। তো গাইস এখানে একটা ফয়েল পেপার নিয়ে নিলাম। আমি ফয়েল পেপারটা দিয়ে আমি এটাকে ঘিরে দিব, কারণ না হয় দেখা যায় যে ছিদ্রযুক্ত হয়ে যায়। ফয়েল পেপারটা দিয়ে ঘিরে দিলে আপনার এটা সবচেয়ে বেশি ভালো হয়। আমি ফয়েল পেপারটা দিয়ে এভাবে ঢেকে দিলাম সম্পূর্ণটা, যাতে ভিতরে কোনো পানি অথবা কোনো কিছু ছিটে না যায়। এটাকে আমি এখন বসাই দেব। আমি এখানে একটা প্যান বসাইছিলাম, প্যানের মধ্যে গরম পানি দিয়ে দিয়েছি আগে থেকে। এখন এটাকে আমি বসাই দিলাম। আধা ঘন্টার জন্য রেখে দেবো আমি এটাকে ঢেকে। গাইস আমি একটা দিয়ে দিলাম মাইক্রো ওভেনে। এখানে আমি পানি দিয়ে দিয়েছিলাম ট্রেটার মাঝে। এখন এটা আমি বসাই দিলাম। একটু ভালোভাবে মোল্ড করে দিলাম যাতে ভিতরে পানিটা না ঢুকে। তো আমি নিচে পানি দিয়ে দিচ্ছি ট্রেটার মাঝে। তো এটা বসাই দিলাম আমি মাইক্রো ওভেনে। তো গাইস বানিয়ে নিলাম আমার পুডিং। সারা রাত ফ্রিজে ছিল, এখন বের করে নিলাম। তো আপনাদের মোল্ড আউট করার সময় দেখাইতে পারি নাই, অফ ক্যামেরা করে ফেলছি। তো কেমন হয়েছে আমার পুডিংটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুকের ফ্রেন্ড এখনও যারা আমাকে ফলো দেন না, প্লিজ 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 আমাকে একটা ফলো দিয়ে দিবেন। এটা ছিল যেটা আমি মাইক্রো ওভেনে দিয়েছিলাম সেই পুডিংটা, আর ওটা আমি চুলায় ব্রেক করে নিছি। দেখেন আমার মাইক্রো ওভেনের যেটা দিয়েছিলাম সেটা, এটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো দুইটা পুডিংয়ে আপনাদের দেখাই দিলাম কেমন হয়েছে, আপনারা কমেন্টে জানাবেন। আর এটা আমি চুলায় ব্রেক করছি। আসলে আমি দেখলাম চুলায় যেই পুডিংগুলো ব্রেক করা হয় এগুলো অনেক ভালো হয়। তো এটা আমি মাইক্রো ওভেনে করেছিলাম। আমার কাছে এটা এতটা ভালো লাগে না, তার উপরটা মানে কালারটা অতটা সুন্দর আসেনি। তারপরে সুন্দর হয়েছে দুইটাই, দেখেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।